সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সেই আল্লাহর জন্য পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব কিছু প্রশংসা করে কার? সব কাজে প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব জায়গায় প্রশংসা চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বানান, যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া জাআলনি সাবুরা, আর আপনি আমারে ধৈর্যশীল বানান। নিজের চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সকলে বলে আমিন। এজন্য নিজের চোখে নিজেকে ছোট রাখতে হয়, কারণ ইসলামের শিক্ষাই হচ্ছে এটা, মান তাওয়াযা তারাফা। যে নিজের চোখে ছোট হয়, নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তাকে টেনে উপরে তুলে। সিস্টেমটা শুনলাম না? কথা বলুন, সিস্টেমটা শুনলাম না? আর যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, তার টেনে নিচে নামায় কে? এই জন্য অহংকার করা যাবে না। দেখবেন সমাজে যে মানুষটা নম্র ভদ্র, তাকে সবাই ভালোবাসে, কিন্তু যে অহংকার করে তাকে কেউ ভালোবাসে? কেউ ভালোবাসে না। এই জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে।